ভাইয়ের শখের জন্য সবকিছু। বাকি বন্ধুদের কাউকে জানাইনি এই ব্যাপারটা, একমাত্র আমি একজনকে বিশ্বাস করি। হ্যাঁ, এই যে ইনি। আজকে হলো মাসের 4 তারিখ, আর মাত্র 5টা দিন পর আমার খুব আদরের ছোট্ট ভাইটার আসতে চলেছে জন্মদিন। তাই এই যে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি ওকে লুকিয়ে কোনো রকম বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি, আর সঙ্গে এই যে আমার ব্যাংকে ভাড়গুলোকেও নিয়ে চলে এসেছি। আসলে আমি কোনোদিন ভাবিনি যে আমাকে এত তাড়াতাড়ি এগুলোকে ভাঙতে হবে, কেননা আমি ভেবেছিলাম এই টাকাগুলোকে আমি অন্য কিছুতে কাজে লাগাবো, কিন্তু ওই যে কথাই আছে না, শখের দাম লাখ টাকা। ভাইয়ের শখের জন্য সবকিছু। যাই হোক, তবে আমি এই 4টে ভাড় একসঙ্গে ভাঙবো না, এর মধ্যে শুধু 2টো ভাড়ই আমি ভাঙবো, আর বাকি 2টো আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য রেখে দেবো। আমি ভাবছি যে এইটা আর এটার মধ্যে যতগুলো টাকা আছে ওগুলো আমি অসহায় মানুষদের দিয়ে দেবো, ওদেরকে কিছু খাইয়ে দেবো, যতটা হবে, যতগুলো টাকা হবে খাইয়ে দেবো। বাকিটা আমি আমার ভাইয়ের বার্থডে জন্মদিনের গিফট কিনবো। বাকি যেটাই আছে, যা আছে যায় না। জানো তো আমি এমনি কেন জানি না টাকা জমিয়ে একদমই রাখতে পারি না, এই যে একমাত্র এই উপায়টা ছাড়া। যাই হোক, এই ভাড়গুলো ভাঙার জন্য আমাকে বাড়ি থেকে কোথায় আসতে হয়েছে দেখো, তাও আবার ওকে মিথ্যা কথা বলে। আর তার পাশাপাশি আমি এটাও জানি না যে এর মধ্যে ঠিক কত টাকা আছে। শুধু এটুকুই চাই আমি যেটা নিয়ে ভাবছি সেটা যেন সফল হয়। তবে এখানে এই যে ছোট মাটির ভাড়টা ভাঙতে গিয়ে আমার সব টাকা পড়ে যায়। আমি সত্যি বুঝতেও পারিনি এত আস্তে চাপ দিলেও এরকম ভাবে ভেঙে যাবে। এখানে এতগুলো টাকা দেখে আমি শুধু এটাই ভাবছি, আমি কি সত্যি এতগুলো টাকা জমিয়েছি? এর আগেও আমি এরকম ভাবে এই যে মাটির ভাড়ের মধ্যে টাকা জমিয়ে রেখেছিলাম, আর সেই টাকা দিয়েই আমি একটা ভাইকে ওই সাইকেল অ্যাটাচ হুইল চেয়ার কিনে দিয়েছিলাম। যারা আমার ব্লগ প্রথম থেকে দেখো তারা আশা করছি বুঝতেই পারছো আমি যতটা পারি সব সময়ের জন্য চেষ্টা করি খারাপ সময়ে মানুষের পাশে থাকার। কারণ দেখবে তোমার ভালো সময়ে তোমার পাশে অনেক মানুষ আছে, কিন্তু তোমার খারাপ সময় আসলে তোমার পাশে তুমি খুব একটা মানুষকে পাবে না। আচ্ছা, তোমাদের কি মনে হয় আমি আমার ভাইকে জন্মদিনে ঠিক কি সারপ্রাইজ দিতে পারি বলে? দেখি তো কমেন্ট বক্সে কার উত্তরটা ঠিক হয়। যাই হোক, ফাইনালি আমরা যাচ্ছি, দেখি ভাইয়ের জন্য কি গিফট নেবো। আর ব্যাপারটা হচ্ছে আমি বাকি বন্ধুদের কাউকে জানাইনি এই ব্যাপারটা, কারণ আমি জানি ওদের পেটে একটা কথা থাকে না, ওরা আমার ভাইয়ের কানে ঠিক তুলে দেবে। একমাত্র আমি একজনকে বিশ্বাস করি। হ্যাঁ, এই যে ইনি, দেখিয়ে দিতে মুখটা। এই যে ইনি, এই ব্যক্তিটা আছে যাকে আমি বিশ্বাস করি, তো তার জন্য ওকে আমি একমাত্র বলেছি। কিরে, বিশ্বাস ভাঙবি না তোমার? বিশ্বাস কেন ভাঙবো? তোকে আমি কিন্তু বিশ্বাস করি, সিরিয়াস বলছি। না, ওর বার্থডে পেরিয়ে গেলেও বলবো না যে কি গিফট। কি হয়েছে? বাচ্চা বেড়ে গেলে বলবি না? হ্যাঁ, আমি এরকম করে অনেকবার ঠকেছি, বলে দিয়েছি তো ঠিক, মানে ও জানতে পেরে যায়। কি করে জানতে পেরে যায় আমি জানি না। মায়ের বেলা তো ওই সেম হয়, আব্বুর বেলা তো সেমই হয়। আব্বুর বেলাতে হয় মা বলে নাই তো ভাই, আর ভাইয়ের বেলায় করলে তো মা যদি জানে তো মা তো বলে দেবে। এমনিতে তো আমি মাকে আর কাউকে কোনো রকম কিচ্ছু বোঝায়নি। ভাই ঘুমাচ্ছিল, আমি কোনো রকম লুকিয়ে লুকিয়ে ওগুলো নিয়ে বেরিয়ে পালিয়ে এসেছি। আর এই যে ওকে ফোন করে বললাম যে আয় চলে আয়। ও তো কোনোদিন মানে এমনটা হয়নি যে কোনোদিন আমাকে না বললো। তো না বলিস না কেন কোনো কিছুতে, মানে যাই হোক যেটাই বলি সবসময় হ্যাঁ কেন বলিস? তোর কি আর অন্য কোনো কাজ থাকে না? এটাই তো আমার কাজ। হ্যাঁ, এটা তো তোর কাজ বটেই, কিন্তু ধর এমনি ধর বাড়িতে কিছু কাজ বা কিছু কোনোদিন আমাকে না বলিস না। আমি আজ পর্যন্ত তোর মুখে কোনোদিন ওই নাটা, হ্যাঁ ওই নাটা কোনোদিন শুনিনি। যাই হোক, এখনো ভাবছি যে কি করবো ভেবে পাচ্ছি না। ওর কাছে বুদ্ধি চাইছি যে বল কি করবো, বল কিছু তো বল। তো না, বলা যাবে না, সাসপেন্স। তোমরাই ভেবে নাও যে কি আমি হতে পারে। চেষ্টা করছি, এখন আমি শিওর না, সেটা বাজেট অনুযায়ী তো, মানে বাজেটের ব্যাপার থাকে আমাদের। 2টো মাটির ভাড় ভেঙেছে। হ্যাঁ, 2টো ভাড় 4টে ছিল 4টে মোট। ছিল, তো আক্কার বাক্কার বাম্মে বো করে 2টো ভেঙেছে। তো 2টোর মধ্যে এখনো গুনে দেখিনি যে কত হবে, আনুমানিক কিছু একটা হবে। তোমরাও আইডিয়া করে বলতে পারো যে কত হতে পারে। 500 টাকার নোট আর 100 টাকার নোট ছিল এটার মধ্যে। আমি ওটা এখনো কিছু হয়নি, ওখানে আরো যেত। বাট এটা যে আমাকে এত তাড়াতাড়ি মানে এটা ভাঙতে হবে, আমি এটা টোটোওয়ালাটা দেন মানে আমাকে ভাঙতে হবে, আমি এটা ভাবিনি। তো যাই হোক, আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি, না হলে যে বুঝতে পারবে না না যে কোথায় এসেছি। সব সারপ্রাইজ নেক্সট ভিডিওতে। হ্যাঁ, তাহলে এখন বন্ধ করি নাকি ক্যামেরাটা? যাই হোক, এখন বন্ধ কর।